আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা আজকে সকালে ব্লগটা নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা আগাছালো থাকলে কাজ আগায় না, তাই বিছানাটা আজকে পাল্টিয়ে দিলাম। পাল্টিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। দেখেন, যাদের ছোট ছোট বাচ্চারা আছে তারাই বুঝেন, একটু কোনো জিনিস গুছালো রাখতে পারেনি। যে দেখেন, এই খাটের উপরে উঠি কি দুষ্টামি করে দোনোটা। আজকে বৃষ্টি পড়ে, তাই সকালবেলা দুপুরের জন্য আজকে খিচুড়ি পাকাবো, তাই খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, খিচুড়িটা চুলায় বসিয়ে পাতিলটা বসিয়ে তেল দিয়ে দিলাম। চুলাটা চালু করে দিয়ে এখন পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ডারে পিষে নিলাম। কুচিয়ে নিয়ে এগুলো তেলে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু লাল লাল করে নেব। আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। দেখেন যে এখন পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিয়ে আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন, দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের ভালোবাসা আমি অনেক এগিয়ে যেতে চাই। আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যেতে চাই। আপনারা এই কয়েকদিনে আমাকে যা সাপোর্ট করেছেন, আমি অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক হ্যাপি। এখানে পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে নিলাম। এখন ঢালটাকে একটু ভালো করে ভেজে নেব। ডাল আলু ডোনটা একসাথে ভেজে নেব। এখন মুসুরি ডালটা দিয়ে দিলাম। তেলের মধ্যে এগুলো একটু ভেজে নেব। আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমি এভাবে রান্না করলে আমার বাচ্চারা পছন্দ করে। আপনারা কিভাবে রান্না করেন জানি না। আপনাদের দোয়া ও ভালোবাসা এই পেজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, এখন হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালো করে এগুলো ভেজে নেব। আলু আর ডালটা ভেজে নিলে তখন এগুলো গোটা গোটা থাকে। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, দুই তিনটে কাঁচা মরিচ দিলাম। এখন জিরা গুঁড়ি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে নেব। এখন একটু ঘরে বাসায় বিরিয়ানি মশলা ছিল, এটা একটু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এখন চালটা ধুয়ে রেখে দিলাম, এখন চালটা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে চালটাকে ভেজে নেব। আপনারাও পুরো ভিডিওটা দেখবেন। আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চারা খিচুড়ি অনেক পছন্দ করে।
তো এখন পানিটা আগে চুলায় গরম করে রেখে দিচ্ছি, তখন পানি গরম দিলে চালগুলো আর পেটে না। এখানে এখন বসিয়ে দিলাম পানি দিয়ে, একটু ভালো করে নেড়ে চেড়ে দিলে তো এখন খিচুড়িটা পানি দিয়ে এখন হয়ে যাবে খিচুড়িটা। আপনাদের দোয়া ও ভালোবাসা রইল। এই তো দেখেন এখন পুরো খিচুড়িটা হয়ে গেছে।